আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি করা হয়েছে 26.5 বর্গ কিলোমিটার থেকে 60 বর্গ কিলোমিটার উন্নীত করা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনকে। এ বিষয়ে জানার জন্য এবং পুরো বিষয়টি নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল, আসলে ঠিক কোন দিকে কতটুকু সীমানা বৃদ্ধি হয়েছে এবং কী ধরনের নাগরিক সুযোগ সুবিধার মধ্যে নতুন যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা কতটুকু সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়ে জানার জন্য আমরা আজকে এসেছি সিলেট সিটি কর্পোরেশনের টানা দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে। মাননীয় মেয়রের কাছে আমাদের জানার জিজ্ঞাসা, ঠিক কতটুকু বৃদ্ধি পাচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন? ধন্যবাদ। আজকে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন থেকে প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এখন সেটা নিকারে পাস হয়েছে, তারপর সেটা এখন লোকাল গভর্নমেন্ট থেকে নগর একটা প্রজ্ঞাপন জারি হবে, তারপর জেলা প্রশাসক এটাকে ওয়ার্ড ভিত্তিক ডিসিশন করবেন এবং আবার শুনানি নেবেন ওয়ার্ড করার পরে। তারপরে এটা যাবে, তারপরে গেজেট হবে, তারপরে এটা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর হবে। আপনার কেমন লাগছে? দীর্ঘদিন ধরে আপনারা এই জিনিসটা আমি অত্যন্ত আনন্দিত এজন্য যে আমার সময়কালীন সময়ে সেটা বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তাকে বিশেষ করে তিনি এই ব্যাপারে ডে 1 থেকে কাজ করে যাচ্ছেন এবং এর সঙ্গে আমার প্রশাসন, জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে জেলা প্রশাসন এইটা ডিভিশন করে এটা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আমি এরপর মন্ত্রণালয় থেকে প্রথম সচিব পর্যায়ে, তারপরে এটা নিকারে গেল, নিকার থেকে সেটা অনুমোদন হলো। এজন্য আমি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং সাবেক অর্থমন্ত্রী আব্দুল মান্নান মুহিত উনিও কিন্তু এই ব্যাপারে প্রথম দিকে বলেছিলেন, কিন্তু বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সেটা ইয়ে করেছেন। এনিওয়ে, এখানে সকলেরই সহযোগিতা, আমরা আনন্দিত। কিন্তু এখানে এখন এই সিলেট সিটি কর্পোরেশন বর্ধিত অংশটুকুকে এখন কিন্তু একটা মহাপরিকল্পনা নিতে হবে এবং পরিকল্পিতভাবে এই নগরকে আমরা কাজ করতে হবে। কারণ এখনই সুযোগ একটা নগরের কতগুলো, যেমন সোয়ারেজ সিস্টেম, যেমন ড্রেনেজ সিস্টেম, যেমন স্লটার হাউস, যেমন আপনার হাট বাজার, যেমন গরুর হাট, খেলার মাঠ, তারপর আপনার মানে প্রত্যেকটাকে এবং প্রত্যেকটা বাড়িঘর থেকে শুরু করে রাস্তাগুলা সম্প্রসারণ, ড্রেনেজ সিস্টেমগুলোকে চালু করে এই প্রত্যেকটা বিষয়ে একটা এবং ওয়াটার আমাদের নাগরিক সুবিধা দিতে হলে আমাদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট চওড়া করতে হবে, ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করতে হবে, বিদ্যুৎ বাতির ব্যবস্থা করতে হবে, আপনার সলিড ওয়েস্ট এগুলোকে কালেকশন করতে হবে। একটা সুন্দর একটা পরিকল্পিত নগর হিসাবে যা যা বোঝায় নাগরিক সুবিধা যেটুকু পাওয়ার সেটুকু করে, এটা অনেক পরিশ্রম এবং এটাকে এখন কিন্তু গুছানোর অনেক সুযোগ আছে। তো আমি তো জানি না, মাত্র 2 বছর থেকেও কম সময় আমার আছে। এর মধ্যে আমি চেষ্টা করব এই সিটি কর্পোরেশন প্রজ্ঞাপন জারি হলে পরে এটা নগর পরিকল্পনাবিদদেরকে দিয়ে এটা সত্যিকার একটি উন্নত দেশের একটা নগর যেভাবে হয়, তার যেমন বাস স্টপিজ, তার পাবলিক গণপরিবহন কোথায় থেকে যাবে, কোথায় আসবে, তাদের স্ট্যান্ডের কী ব্যবস্থা হবে, বাজারের কী ব্যবস্থা হবে, সে পাবলিক টয়লেট, মানে সব কিছুকে একটা এবং আমাদের ইয়াং জেনারেশনদেরকে পার্ক, এখানে খেলাধুলার জন্য বাচ্চাদের পার্ক, বিনোদনের ব্যবস্থা করতে হবে, লাইব্রেরির ব্যবস্থা করতে হবে, স্কুল যে সব ওয়ার্ডেনে সেখানে স্কুল কলেজ, বিশাল পরিকল্পনা নিতে হবে এবং এর ফার্স্ট অফ অল হইল এটাকে পুরা ম্যাপিং করে এটাকে একটা পরিকল্পিত নগর
এবং এক্সপার্ট অপিনিয়ন নিয়ে দেন কাজ করলে সেই কাজটা টেকসই হবে এবং আমি আশা করি সেটা করতে হয়তো এই একটু গুছাইয়া কাজ করতে গেলে এই শহর দেখবেন 8 বছরের মধ্যে একটা আলাদা সিটি হয়ে যাবে। এর মধ্যে ফার্স্ট পরিকল্পনাগুলো যেটা নেওয়ার সেটা নেওয়া হবে। তো আমি চেষ্টা করে যাব, আমরা সকলেই মিলেই কাজ করতে হবে। তো ধন্যবাদ। মেয়র, আপনাকে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে যে লোকবল আছে আপনার সিলেট সিটি কর্পোরেশনে, এখন তো সীমানা বৃদ্ধি হয়েছে, এখন পরবর্তীতে যে সীমানা বৃদ্ধি হয়েছে সেখানে কি লোকবল বাড়াতে হবে কিনা আপনার সিলেট সিটি কর্পোরেশনে? এখনও যে লোকবল আছে, আসলে লোকবল বলতে যে খালি 2000 1000 মানুষ নিলেই হবে না। এটাকে যদি তদবিরবিহীন এবং সত্যিকার অর্থে মেধা দিয়ে যদি সেইভাবে যদি প্রকৌশল বিভাগকে শক্তিশালী না করা হয়, মেধার ভিত্তিতে যদি নিয়োগ দিয়ে, এখানে অনেক লোক লাগবে। সেই জন্য সবার আগে যেটা দরকার নগরবিদ, তারপর দেখবে প্রকৌশলী, তারপরে ওয়াটার সেকশন ইঞ্জিনিয়ার, মানে মেইন প্রকৌশলী বিভাগটাকে শক্তিশালী করতে হবে এবং আমাদের রেভিনিউ শাখাকেও ম্যান পাওয়ার না বাড়াইয়া দক্ষ লোকবল নিয়োগ দিতে হবে। দক্ষ লোকবল নিয়োগ দিতে গেলেই ইম্পার্শিয়াল হতে হবে এবং এটা এখন থেকে পরিকল্পনা কতজন অগ্রণগ্রামে কতজন বাড়ানো যায় সেটা নতুন করে আবার দিতে হবে। আমাদের ওয়ার্ড কয়টা হবে, ওয়ার্ড সচিব কী হবে, এক ওয়ার্ড সচিবে যদি একজন স্কিল ওয়ার্ড সচিব নেওয়া যায়, এই ওয়ার্ডের অনেক কাজ সে করে ফেলতে পারবে। যাই হোক, এগুলা তো অবশ্যই সামনের দিকে আরও বড় পরিকল্পনা নিতেই হবে। লোকবল লাগবে, সব কিছু লাগবে। আপনার যে নতুন যারা অন্তর্ভুক্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনে, তাদের প্রতি আপনার মেসেজটা কী থাকবে এই মুহূর্তে? তাদের প্রতি মেসেজ থাকবে যে এইটুকু, যে আসলে সরকার আপনাদেরকে নাগরিক সুবিধা দেওয়ার জন্য নগরায়নের দিকে গেছে। সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী যেভাবে আপনার বাড়িঘর তৈরি করা, যেভাবে পারমিশন নিয়ে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, সেটাকে ওনার সহযোগিতা করবেন। আর নাগরিক সুবিধা পেতে গেলে নাগরিকদের সহযোগিতা ছাড়া তো নাগরিক সুবিধা দেওয়া যাবে না। আমার বিশ্বাস সেটার জন্য সিলেট নগরবাসী অন্তর্ভুক্ত যারা হচ্ছেন তাদেরকেও সহযোগিতার হাত বেড়ে দিতে হবে। আমরা যে কদিন আছি আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর মতামত সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বর্ধন নিয়ে। আমরাও আশা করব যেসব নতুন এলাকা সীমানায় ঢুকেছে এবং নতুন যেসব মানুষজন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকেছেন তারা সমস্ত নাগরিক সুবিধা ভোগ করবেন এবং সিটি কর্পোরেশনকে একটি উন্নয়নের মহাযাত্রায় এগিয়ে নিতে সাহায্য করবেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভি লাইফে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভির সাথে থাকুন। খোদা হাফেজ।